আমি গাড়ি চালাতে পারি, আই ক্যান ড্রাইভ কার, কিন্তু আমি গাড়ি চালাতে পারছি বলবো? জানা নেই তো। আর আমি গাড়ি চালাতে পারতাম, আই কুড ড্রাইভ কার, কিন্তু আমি গাড়ি চালাতে পারছিলাম, এটাকে কি বলবো? জানা নেই তো। তুমি কি গাড়ি চালাতে পারো? না, আমি গাড়ি চালাতে পারি না, কিন্তু আমি গাড়ি চালাতে পারবো, এটাকে কি বলবো? পারবো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট বেসিক ইংলিশ গ্রামার এন্ড ইংলিশ স্পিকিং কোর্স। আজকে আমরা শিখবো একটি নতুন বিষয়, সেটা কি? এবল টু, পারা বা সক্ষমতা। আমি পারি, আই ক্যান, আমি পারতাম, আই কুড, কিন্তু এই যে পারি আর পারতাম, এই পারার বিষয়টাতে পাঁচটা টাইপের কথা আছে। কি কি? আমি পারি, আমি পারছি, আমি পারতাম, আমি পারছিলাম, আর আমি পারবো। এই যে পাঁচটা টাইপ, এর মধ্যে দুটো টাইপে আমরা ক্যান আর কুডকে ব্যবহার করতে পারি, বাকি তিনটে টাইপে কিন্তু আমরা ক্যান কুডকে ব্যবহার করতে পারি না, কিন্তু পাঁচটা টাইপের মধ্যেই আমরা ব্যবহার করতে পারি এবল টু। কিভাবে এবল টু কে ব্যবহার করতে হয় বিস্তারিত জানবো, শিখে নেব কৌশলটাকে। চলো আমরা সোজা হোয়াইট বোর্ডে যাব। এবল টু, এবল টু অর্থাৎ সক্ষমতা, কোনো কাজ করতে পারার সক্ষমতা। ক্যাপাবিলিটি টু ডু সামথিং। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এবল টু? তো আজকে আমরা প্রথমেই আলোচনা শুরুতে জেনে নেব এবল টু কাকে বলে। টু ডু সামথিং, দ্য ক্যাপাবিলিটি অফ টু ডু সামথিং, অর্থাৎ কোনো কিছু করতে পারার ক্যাপাবিলিটি বা সক্ষমতা বা অ্যাবিলিটি। অ্যাবিলিটি থেকে এসেছে এবল টু। তাহলে এবল টু অর্থাৎ করতে পারার সক্ষমতা, তাকে বলা হয় ক্যাপাবিলিটি। তাহলে কোনো কাজ করতে পারি, এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়ে যখনই আমরা কথা বলবো তখনই আমরা এবল টু কে ব্যবহার করব। যেমন আমি গাড়ি চালাতে পারি, যেমন আমি জোরে দৌড়াতে পারি, আমি সাঁতার কাটতে পারি, আমি রান্না করতে পারি, আমি চা করতে পারি। এই যে যত রকমের কথাতে পারি, অথবা আমি আগে খুব জোরে দৌড়াতে পারতাম, এই যে পারতাম অর্থাৎ আমার সক্ষমতা ছিল, এই সক্ষমতা বোঝানোর জন্য আমরা এবল টু কে ব্যবহার করে থাকি। তাহলে দেখে নাও ডেফিনেশনটা কি। হ্যাভিং দ্য পাওয়ার অর স্কিল টু ডু সামথিং অর ক্যাপাবিলিটি ইজ এবল টু। তাহলে হ্যাভিং দ্য পাওয়ার, তোমার মধ্যে যদি সেই শক্তি থাকে, পাওয়ার অর স্কিল বা দক্ষতা থাকে, টু ডু সামথিং, অথবা এই কথাটাকেই বলা হয় ক্যাপাবিলিটি। যদি তোমার ক্যাপাবিলিটি থাকে তাহলে তুমি সেই কথাটাকে এক্সপ্রেস করবে, যা ব্যবহার করে তার নামই হচ্ছে এবল টু। তাহলে আমরা এবল টুর ডেফিনেশনটা এবার একটু একটু করে বুঝতে পারছি, কিন্তু আরো ক্লিয়ারলি বোঝার জন্য আমাদের এক্সাম্পলে যেতে হবে। দেখব আমরা এক্সাম্পল অফ ক্যাপাবিলিটি অর এবল টু। তাহলে দেখো যে আমি গাড়ি চালাতে পারি, এই যে পারি কথাটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমার গাড়ি চালানোর ক্ষমতা আছে, পাওয়ারটা আছে। আই হ্যাভ দ্য পাওয়ার টু ড্রাইভ কার। গাড়ি চালানোর যে ক্ষমতা বা সক্ষমতা আমার আছে, বা স্কিল, দক্ষতা আমার আছে। তাই এখানে আমরা বলছি যে আমি গাড়ি চালাতে পারি, এই কথাটাতে আমরা এবল টু কে ব্যবহার করতে পারি। কেমন ভাবে করব? আই এম এবল টু ড্রাইভ কার। এই যে এমিজার দরকার হয় এবল টুর আগে, আর এবল টুর পরে সব সময় একটা ভি1 দরকার হয়, এটাকে বলা হয় অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব দরকার হয়। তাহলে এবল টুর ঠিক পরে সর্বদা একটা অ্যাকশন ভার্ব দরকার হবে, মনে রাখবে সারা জীবন।
এবেল টুর পরে অ্যাকশন ভার্ব থাকতে হবে। যদি অ্যাকশনই না থাকে তাহলে তোমার সেই অ্যাকশনের দক্ষতা আসবে কি করে, তোমার পারার ক্যাপাবিলিটি আসবে কি করে, তুমি পারবেটা কি, কিছু তো একটা করতে তোমার হবে, সেই করার জন্য তোমাকে একটা অ্যাকশন ভার্ব দরকার হবে। দেখো এবেল টুর ঠিক পরে ড্রাইভ, একটা অ্যাকশন ভার্বের V1 বসেছে, এবেল টুর পরে V1 বসে, বলো জোরে জোরে। এবেল টুর ঠিক পরে একটা V1 বসবে, আর ঠিক এর আগে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল এগুলোকে বসাতে হবে, মনে থাকবে? তাহলে দেখো, আমি গাড়ি চালাতে পারি, আই ক্যান ড্রাইভ কার, আই ক্যান ড্রাইভ কার। এই যে ক্যান কথাটার অর্থটাও কিন্তু পারা বা ক্যাপাবিলিটি। তাহলে এবেল টু আর আই ক্যান এই দুটো কিন্তু সেম কথা। তাহলে আমরা জানতাম যে আই ক্যান ড্রাইভ কার, আমি গাড়ি চালাতে পারি, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান মেক টি, আমি চা বানাতে পারি। আই ক্যান, ক্যানের পরিবর্তে আমরা কি বলছি, আই অ্যাম এবেল টু, আই অ্যাম এবেল টু ড্রাইভ কার, আই অ্যাম এবেল টু সুইম, আই অ্যাম এবেল টু মেক টি। তাহলে আমি পারি, আই অ্যাম এবেল টু, এই কথাটাকেই আমরা বলতে পারি যে আমি আই ক্যান। আবার আমি গাড়ি চালাতে পারতাম, আই কুড, আই কুড ড্রাইভ কার। তাহলে কুড ক্যানের জায়গায় হয়ে যাবে কি, এই যে এখানে যে ক্যানটা ব্যবহার করেছি আই ক্যান ড্রাইভ কার, এখানে ক্যানের জায়গায় কুড ব্যবহার করলে সেটা হয়ে যাবে পারতাম। ঠিক এইখানে এম এর পরিবর্তে ওয়াজ হয়ে যাবে, ওয়াজ। তাহলে আই এম ড্রাইভ কার, আই এম এবেল টু ড্রাইভ কার, আমি গাড়ি চালাতে পারি। এবার এম, ইজ, আর ভ্যারিয়েবল, তাহলে ইউ আর এবেল টু ড্রাইভ কার, হি ইজ এবেল টু ড্রাইভ কার, দে আর এবেল টু ড্রাইভ কার, তারা গাড়ি চালাতে পারে। ইউ আর এবেল টু ড্রাইভ কার, তুমি গাড়ি চালাতে পারো, ইউ আর, আই এম, হি ইজ। আর যখন বলবো পারতাম তখন ক্যানের পরিবর্তে কুড হয়ে যাবে। এই যে কুড, আই কুড ড্রাইভ কার, আমি গাড়ি চালাতে পারতাম, আর আমি গাড়ি চালাতে পারতাম এবেল টু দিয়ে যখন বলবো তখন কি বলবো, আই ওয়াজ এবেল টু ড্রাইভ কার, আই ওয়াজ হয়ে যাবে, আই ওয়াজ এবেল টু ড্রাইভ কার। আর কি আছে, তুমি গাড়ি চালাতে পারতে, ইউ ওয়ার এবেল টু ড্রাইভ কার, তারা গাড়ি চালাতে পারতো, দে ওয়ার এবেল টু ড্রাইভ কার, রাম গাড়ি চালাতে পারতো, রাম ওয়াজ এবেল টু ড্রাইভ কার। তাহলে ওয়াজ অথবা ওয়ার সাবজেক্টের সাথে এদের বন্ডিং থাকে, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়ারকে বসাও, এবেল টুর পরে একটা V1 বসাও। আই ওয়াজ এবেল টু সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। তাহলে ক্যান ইকুয়াল টু এবেল টু, ক্যান ইকুয়াল টু এম, ইজ, আর এবেল টু, এই কথাটা লিখলে আরো ভালো হয়। ক্যান ইকুয়াল টু এম, ইজ, আর এবেল টু, এম, আই এম, ইজ, হি ইজ, শি ইজ, রাম ইজ, একজন হলেই ইজ, আর, দে আর, উই আর, অনেকে হলে আর। তাহলে ক্যান ইকুয়াল টু, ক্যান ইকুয়াল টু এম, ইজ, আর এবেল টু, এম, ইজ, আর এবেল টু ইকুয়াল টু ক্যান। আর ক্যান নট, আমি গাড়ি চালাতে পারি না, আই ক্যান নট ড্রাইভ কার। আর আই এম নট এবেল টু ড্রাইভ কার, তাহলে ক্যান নট ইকুয়াল টু অ্যানাবেল টু, আমি গাড়ি চালাতে পারি না, আই ক্যান নট ড্রাইভ কার, অথবা আই এম আনএবল টু ড্রাইভ কার, আনএবল। তাহলে এই যে এবেল টু কে ব্যবহার করছি পারি, পারতাম। এই এক্সাম্পলটা থেকে আমাদের কাছে আরো খানিকটা ক্লিয়ার হলো, আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ক্রমশ যখন আমরা এগিয়ে যাব আজকের আলোচনার মূল পর্বে। তো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে আমি গাড়ি চালাতে পারি, আই ক্যান ড্রাইভ কার, অথবা আই অ্যাম এবেল টু ড্রাইভ কার। আমি গাড়ি চালাতে পারি না, আই ক্যান নট ড্রাইভ কার, আই অ্যাম আনএবল টু ড্রাইভ কার। তাহলে আমি গাড়ি চালাতে পারি, আমি গাড়ি চালাতে পারতাম, এই কথাগুলোকে আমরা যদি ক্যান আর কুড ব্যবহার করে বলতে পারি,
তাহলে কেন অযথা এবেল টু কে ব্যবহার করব? এবেল টু কেন আমি ব্যবহার করতে যাব? এবেল টু কে ব্যবহার করার উদ্দেশ্য এটা নয় যে ক্যান এবং কুড, এর পরিবর্তে আমি আর একটা কথা জানি, সেটা এবেল টু। মাঝে মাঝে এবেল টু দিয়ে কথা বলবো, মাঝে মাঝে ক্যান কুড দিয়ে কথা বলবো, তা কিন্তু আদৌ নয়। এর একটা বিশেষ কারণ রয়েছে, সেটা কি, যে কেন ব্যবহার করব? বিশেষ একটা প্রয়োজনে আমরা ব্যবহার করব। প্রয়োজনটা কি? তাহলে দেখো, আমি পারি, আই ক্যান। আমি গাড়ি চালাতে পারি, আই ক্যান ড্রাইভ কার। আমি গাড়ি চালাতে পারতাম, আই কুড। কুড ব্যবহার করতে হবে, আই কুড ড্রাইভ কার। এই দুটো কথাতে আমরা ক্যান এবং কুড ব্যবহার করে কথা বলতে পারি। একদম ক্যান কুডের পাশাপাশি এম ইজ আর এবেল টু অথবা ওয়াজ ওয়ার এবেল টু কে ব্যবহার করে কথা বলতে পারি। এই কারণের জন্য এবেল টু কে আমরা ব্যবহার না করলেও পারতাম, ক্যান এবং কুড ব্যবহার করে কথাটা বলতে পারতাম। কিন্তু বাস্তব জীবনে আমরা এই কথাকে আরো 3 রকম ভাবে বলে থাকি। যেমন, আমি পারছি, দেখো দেখো আমি পারছি, আমার হচ্ছে গাড়ি চালাতে, আমি পারছি। এই যে দেখো, আগের মতন আর হচ্ছে না, এখন আমার গাড়িটা ঠিক মতো চলছে, আমি চালাতে পারছি। এই যে পারছি অর্থাৎ কাজটা চলছে, কন্টিনিউয়াস। এখানে তাহলে কি বলবো? এই কন্টিনিউয়াস এর জন্য অ্যামিজার দরকার হয়। তাহলে আই ক্যান ড্রাইভ কার, আমি গাড়ি চালাতে পারি আর আমি গাড়ি চালাতে পারছি। আই অ্যাম ক্যান ড্রাইভ কার, অথবা আই অ্যাম ক্যানিং ড্রাইভ কার, অথবা আই অ্যাম ক্যান ড্রাইভিং কার। এসব কোনো কথাই সঠিক বলে গণ্য হবে না। অর্থাৎ পারছি, পারছিলাম এবং পারবো, আই উইল। পারবো ভবিষ্যতের কথায় বলতে গেলে বলতে হয় উইল। তাহলে আই উইল ক্যান ড্রাইভ কার হবে না। তাহলে এই যে 3টে টাইপ রয়েছে, এখানে কিন্তু ক্যান আর কুডকে আমরা ব্যবহার করতে পারি না। ক্যানকে ব্যবহার করা যায় না, কুডকে ব্যবহার করা যায় না। তাহলে এই যে 3টে টাইপ রয়েছে, এই 3টে টাইপের জন্য অবশ্যই অবশ্যই করে আমাদের এবেল টু কে ব্যবহার করতে হয়। এখানে কিন্তু এবেল টু ছাড়া কোনো গতি নেই। এবেল টু কে বাদ দিয়ে এই 3টে টাইপ বলা যায় না। তবে এই দুটো টাইপে ক্যান কুডের পাশাপাশি এবেল টু ও বলা যায়। তাহলে দেখলাম যে আমরা এবেল টু কে আমরা কেন ব্যবহার করব? এবেল টু কে ব্যবহার করব তার কারণ 3টে টাইপ, তিনটে টাইপের কথা। 3টে টাইপের কথা কি কি? পারছি, পারছিলাম, পারবো, এই 3টে টাইপের কথা বলার সময় ক্যান এবং কুড ব্যবহার করে বলা যায় না। আর এই 3টে টাইপের কথা বলতে গেলে শুধুমাত্র 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 এবেল টু কে ব্যবহার করতে হয়। আর সেই কারণে এবেল টু ইংরাজিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর পারি এবং পারতাম এই দুটো ক্যান কুড ব্যবহার করে বলতে পারলেও এবেল টু ব্যবহার করেও বলা যায়। এক্ষেত্রে তোমার পূর্ণ স্বাধীনতা থাকছে, তুমি ক্যান দিয়েও বলতে পারো, এবেল টু দিয়েও বলতে পারো, কুড দিয়েও বলতে পারো, অথবা ওয়াজ ওয়্যার এবেল টু ব্যবহার করেও কথাটাকে বলতে পারো। তাহলে আমরা কেন ব্যবহার করছি? কারণ এই 3টের জন্য ব্যবহার করছি। এই দুটোর জন্য আমাদের অল্টারনেটিভ একটা ওয়ে থাকছে। সব সময় শুধু ক্যান কুড না বলে মাঝে মাঝে এবেল টু বলতেও কোনো ক্ষতি হয় না, সেই কারণে আমরা বলবো। তাহলে আমরা দেখে নিলাম যে এবেল টু কে আমরা ইংরেজিতে কথা বলার সময় বা লেখার সময় কেন ব্যবহার করব। এটা কি তোমার কাছে ক্লিয়ার হলো কেন ব্যবহার করতে হয়? যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে জানাও, যদি না ক্লিয়ার হয়ে থাকে কমেন্ট করো। তাহলে আমরা বাস্তব জীবনে এবেল টু এর 5টা টাইপের ব্যবহার সম্পর্কে জেনে নেব এক্সাম্পলের মাধ্যমে। এক্সাম্পল গুলো লক্ষ্য করো। নাম্বার 1 2 3 4 5 করে আমি এখানে সাজিয়েছি ফরমেশন গুলোকে, এবং তার এগেইনস্টে এক্সাম্পলটা আমি এখানে রেখেছি। দেখো, পারি, এই পারি কথাটাকে বলবো সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর এবেল টু। এম ইজ আর এবেল টু, তারপরে V1 অথবা ক্যান। তাহলে
আমি গাড়ি চালাতে পারি, আই এম এবেল টু, অথবা আই ক্যান ড্রাইভ কার। তাহলে আমি গাড়ি চালাতে পারি, আই এম এবেল টু ড্রাইভ কার, V1টা দরকার হলো। আবার আমি গাড়ি চালাতে পারি, আই ক্যান ড্রাইভ কার। এরপরে 2 নম্বরে পারতাম, ওয়াজ ওয়ার এবেল টু, V1 অথবা কুড। তাহলে আমি গাড়ি চালাতে পারতাম, আই কুড ড্রাইভ কার, অথবা আই ওয়াজ এবেল টু ড্রাইভ কার। এই দুটো সম্পর্কে অলরেডি আমরা জেনে গেছি। এবার আসবো 3 নম্বরে, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জায়গাটা। তাহলে পারছি, ওই এম ইজ আর এর পরে একটা বিং, এই বির সঙ্গে আইএনজি, বিংটা কি করে হয়, বি প্লাস আইএনজি, বিং। এই বিং কথাটাকে এখানে যুক্ত করে দিলে পারছি, আমি গাড়ি চালাতে পারি, আই অ্যাম এবেল টু ড্রাইভ কার, আর আমি গাড়ি চালাতে পারছি, আই অ্যাম বিং, আই অ্যাম এবেল টু, আই অ্যাম বিং এবেল টু। তাহলে আমি গাড়ি চালাতে পারছি, আই অ্যাম বিং এবেল টু ড্রাইভ কার, আই অ্যাম বিং এবেল টু ড্রাইভ কার। এখানে কিন্তু ক্যান ব্যবহার করা যাবে না, ক্যান কোনোভাবেই ইউজ করতে পারবে না। চলে আসবো পরবর্তীতে 4 দাগে কি আছে, আমি গাড়ি চালাতে পারছিলাম, কাজটা চলছিল। তাহলে ওয়াজ ওয়ার, তারপরে একটা বিং, বিই আইএনজি, বির পরে আইএনজি ব্যবহার করতে হবে। তাহলে আমি গাড়ি চালাতে পারছিলাম, আই ওয়াজ বিং এবেল টু ড্রাইভ কার, আই ওয়াজ বিং এবেল টু ড্রাইভ কার। আমি না সাঁতার কাটতে পারছিলাম, কয়েকদিন চেষ্টা করে করে তারপরে হঠাৎ করে দেখলাম যে আমি গাড়িটা চালাতে পারছিলাম। তাহলে আই ওয়াজ বিং এবেল টু ড্রাইভ কার, আমি গাড়ি চালাতে পারছিলাম, আই ওয়াজ বিং এবেল টু, আমি গাড়ি চালাতে পারছিলাম। এরপরে চলে আসবো 5 নম্বরে, আমি গাড়ি চালাতে পারবো, আই উইল বি এবেল টু, V1। তাহলে আমি গাড়ি চালাতে পারবো, আই উইল বি এবেল টু ড্রাইভ কার, আমি গাড়ি চালাতে পারবো, আমি এখন পারি না কিন্তু পারবো, আই উইল বি এবেল টু। তাহলে এম ইজ আর এবেল টু পারি, ওয়াজ ওয়ার এবেল টু পারতাম, এম ইজ আর বিং এবেল টু পারছি, ওয়াজ ওয়ার বিং এবেল টু পারছিলাম, উইল বি এবেল টু পারবো। এক্সাম্পলটা আমরা দেখলাম কিসের উপরে, ড্রাইভের উপরে। এবার যদি আমরা অন্য একটা ভার্বের কথা বলি, যে সিং, এসআইএনজি সিং, সিং, যদি এইটাকে ব্যবহার করি, তাহলে আমি গান করতে পারি, আই ক্যান সিং, অথবা আই অ্যাম এবেল টু সিং। আমি গান করতে পারতাম, আই কুড সিং, আমি গান করতে পারতাম, আই ওয়াজ এবেল টু সিং। আমি গান করতে পারছি, চলে আসবো এখানে, আই অ্যাম বিং এবেল টু সিং। আমি গান করতে পারছিলাম, আই ওয়াজ বিং এবেল টু সিং। আমি গান করতে পারবো, আই উইল বি এবেল টু সিং, আমি গান করতে পারবো। তাহলে এই যে গান করতে পারা, একটা অ্যাকশন ভার্বের দরকার হবে। এবার অন্য আরেকটা ভার্বকে যদি আমরা চয়েস করে নিই, তাহলে কোনো একটা ভার্বের নাম তুমি মনে মনে চয়েস করো, চোখ বন্ধ করো, ভাবো যে কোনো একটা কাজ তুমি করতে পারো সেটা, যেমন ছবি আঁকা, ড্র পিকচার। এবার আমরা চলে আসবো ড্র অর্থাৎ ছবি আঁকতে পারা। সব ধরনের কাজের ক্ষেত্রে পারা কথাটা সামঞ্জস্যপূর্ণ হয় না। তো যে কথাতে ছবি আঁকাটা, এটা শিখতে হয়, যে কাজটা শিখে নিতে হয়, স্কিলটাকে গ্রো করতে হয়, সক্ষমতা আনতে হয়, সেই কাজে ক্যাপাবিলিটিটা ব্যবহার করলে ভালো হয়। তাহলে আমরা কি করছি, যে আমরা ছবি আঁকা এই বিষয়টাতে যখন কথা বলবো, যে আমি ছবি আঁকতে পারি, তাহলে আই অ্যাম এবেল টু ড্র পিকচার। তুমি ছবি আঁকতে পারো, ইউ আর এবেল টু ড্র পিকচার। সে ছবি আঁকতে পারে, হি ইজ এবেল টু ড্র পিকচার। পবিত্র ছবি আঁকতে পারে, পবিত্র ইজ এবেল টু ড্র পিকচার। অথবা সবকটাতে ক্যান ব্যবহার করে দাও, আই ক্যান ড্র পিকচার, ইউ ক্যান ড্র পিকচার, হি ক্যান ড্র পিকচার, শি ক্যান ড্র পিকচার, দে ক্যান ড্র পিকচার, পবিত্র ক্যান ড্র পিকচার। সবকটাতেই ক্যান ব্যবহার করলে কোনো রকম কোনো পরিবর্তন কেন হয় না? কারণ এটা মুডাল,
মোডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী কোন রকম কোনো পরিবর্তন হয় না, তাই তো। এবার আসবো ছবি আঁকতে পারতাম, তাহলে আমি ছবি আঁকতে পারতাম, আই ওয়াজ এবল টু ড্র পিকচার। তুমি ছবি আঁকতে পারতে, ইউ ওয়ার এবল টু ড্র পিকচার। রাম ছবি আঁকতে পারতো, রাম ওয়াজ এবল টু ড্র পিকচার। তারা ছবি আঁকতে পারতো, দে ওয়ার এবল টু ড্র পিকচার। অথবা কুড ব্যবহার করে যদি বলি, সবকটার ক্ষেত্রেই আমরা কুড বলতে পারবো, কোনো রকম কোনো পরিবর্তন হবে না। যেমন আই কুড ড্র পিকচার, ইউ কুড ড্র পিকচার, হি কুড ড্র পিকচার, শি কুড ড্র পিকচার, দে কুড ড্র পিকচার, রাম কুড ড্র পিকচার, মাই ব্রাদার কুড ড্র পিকচার। এবার আসবো ক্যান কুডকে আর ব্যবহার করা যাবে না, সেই জায়গায় চলে আসবো কি, আমি ছবি আঁকতে পারছি। তাহলে আই এম বিং এবল টু ড্র পিকচার, ইউ আর বিং এবল টু ড্র পিকচার। তুমি ছবি আঁকতে পারছো, রাম ছবি আঁকতে পারছে, রাম ইজ বিং ড্র পিকচার, রাম ইজ বিং এবল টু ড্র পিকচার। এবল টুটা না বললে কি হবে, হবে না। তাহলে আমার ভাই ছবি আঁকতে পারছে, মাই ব্রাদার ইজ বিং এবল টু ড্র পিকচার। আমরা সবাই ছবি আঁকতে পারছি, উই অল আর বিং এবল টু ড্র পিকচার। আমরা সবাই ছবি আঁকতে পারছি। আমি ছবি আঁকতে পারছিলাম, আই ওয়াজ বিং এবল টু ড্র পিকচার। তুমি ছবি আঁকতে পারছিলে, ইউ ওয়ার বিং এবল টু ড্র পিকচার। তারা ছবি আঁকতে পারছিল, দে ওয়ার বিং এবল টু ড্র পিকচার। আমার ভাই ছবি আঁকতে পারছিল, মাই ব্রাদার ওয়াজ বিং এবল টু ড্র পিকচার। সবাই ছবি আঁকতে পারছিল, অল দ্য স্টুডেন্টস, সব স্টুডেন্টসরা, অল দ্য স্টুডেন্টস ওয়ার বিং এবল টু ড্র পিকচার। তারা ছবি আঁকতে পারছিল। এবার চলে যাব পারবে। আমি ছবি আঁকতে পারবো, আই উইল বি এবল টু ড্র পিকচার। তুমি ছবি আঁকতে পারবে, ইউ উইল বি এবল টু ড্র পিকচার। আমার ভাই ছবি আঁকতে পারবে, মাই ব্রাদার উইল বি এবল টু ড্র পিকচার। প্রত্যেকেই ছবি আঁকতে পারবে, এভরিবডি উইল বি এবল টু ড্র পিকচার। এক্ষেত্রে উইল বির কোনো পরিবর্তন হবে না, কারণ উইল বি নিজেই একটা কি, উইল নিজে একটা কি, এটা একটা মোডাল, এটা একটা মোডাল রয়েছে। তাহলে আমরা এবল টু ব্যবহার করে কথা বলতে পারছি তো। এবার আসবে এই সবকটা কথাকে নেগেটিভ করতে গেলে একটা নট দরকার হবে, নটটা দরকার হবে। যেমন আমি ছবি আঁকতে পারি, আই অ্যাম এবল টু ড্র পিকচার। এই অ্যামিজারের পরে একটা নট বসিয়ে দাও, নট। কোথায় নটটা বসে, এবল টু ঠিক আগে, অ্যামিজার আর এবল টু এর মিডিলে একটা নট বসে। কোথায়, যেমন আমি ছবি আঁকতে পারি, আই অ্যাম এবল টু ড্র পিকচার। আর আমি ছবি আঁকতে পারি না, আই অ্যাম নট এবল টু ড্র পিকচার। আমি ছবি আঁকতে পারতাম, আই ওয়াজ এবল টু ড্র পিকচার। আমি ছবি আঁকতে পারতাম না, আই ওয়াজ নট। নটটা কোথায় বসবে, এইখানটায় বসবে নট, এই যে এই জায়গাটায়, আই ওয়াজ নট এবল টু ড্র পিকচার। আমি ছবি আঁকতে পারছি, আই অ্যাম বিং এবল টু ড্র পিকচার। আমি ছবি আঁকতে পারছি না, আই অ্যাম নট বিং এবল টু। নট, এই দেখো, এই বিং এর আগে বসবে, এখানে বসবে নটটা, এই জায়গাটাতে নট বসবে। আই অ্যাম নট বিং এবল টু ড্র পিকচার। আবার কি বলবে, আমি পারছিলাম, আই ওয়াজ বিং এবল টু ড্র পিকচার। আর আমি পারছিলাম না, আই ওয়াজ নট বিং। এখানে নটটা এখানে বসবে, এই জায়গাটায় নট বসবে, আই ওয়াজ নট বিং এবল টু ড্র পিকচার। আমি পারবো, আই উইল বি এবল টু ড্র পিকচার। আমি ছবি আঁকতে পারবো না, আই উইল নট বি এবল টু। আই উইল নট, উইল এর পরে নটটা বসবে, এই জায়গাটা উইল নট বসে যাবে, উইল নট বি হয়ে যাবে। আই উইল নট বি এবল টু ড্র পিকচার। আমি ছবি আঁকতে পারবো না, অর্থাৎ আমার সক্ষমতা হবে না, আমি স্কিলটাকে অর্জন করতে পারবো না, তাই আমি ছবি আঁকতে পারবো না। এবার এই যে নট ব্যবহার করে নেগেটিভ কথা তো আমরা বলতে পারলাম, এই নট এবল টু কে আমরা একসাথে আনএবল টু বলতে পারি। তাহলে কিরকম হবে, আমি ছবি আঁকতে পারি, আই এম এবল টু ড্র পিকচার। আর আমি ছবি আঁকতে পারি না, আই এম unable to draw picture। আমি ছবি আঁকতে পারতাম, I was able to draw picture। আমি ছবি আঁকতে পারতাম না, I was unable to draw picture। আমি ছবি আঁকতে পারছি, I am being able to draw picture। আর আমি ছবি আঁকতে পারছি না, I am being unable to draw picture। নট না ব্যবহার করে আন ব্যবহার করে দিলেও হবে, এবল টুর সাথে এটা আন ব্যবহার করে দিলেই হয়ে যাচ্ছে। আমি ছবি আঁকতে পারবো না, I will be unable to draw picture। আর যদি নট বলো, I will not be able to draw picture অথবা I will be unable to draw picture। তাহলে আমরা এই যে
এক্সাম্পল গুলো দেখলাম, এই ফরমেশনের উপরে তার নেগেটিভে নট এবং আনাবেল টু ব্যবহার করাটা দেখলাম। এবার যদি আমরা বাড়িতে একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের এই এবেল টুটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং বিষয়টাকে আরো ক্লিয়ার করতে হবে। তার জন্য তোমাদের থাকছে এইচডব্লিউ। এইচডব্লিউটা কি থাকছে? পারি, ক্যান এবং এবেল টু ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে হবে। কি করবে? সর্বপ্রথমে মনের মতো 5টা ভার্বকে এখানে বসিয়ে নাও, V1 কে 5টা V1 কে তুমি মনের মতো করে তোমার খাতায় আগে লিখে নাও। তারপরে তুমি কি করবে? পারি সেই ভার্ব দিয়ে, মনে করো তোমার 5টা ভার্বের মধ্যে একটা ভার্ব হচ্ছে লেখা, রাইট, WRIT, রাইট। তাহলে তুমি কি করবে? আমি লিখতে পারি আই ক্যান রাইট, আমি লিখতে পারি আই এম এবল টু রাইট, আমি লিখতে পারতাম আই কুড রাইট, আমি লিখতে পারতাম আই ওয়াজ এবল টু রাইট, আমি লিখতে পারছি আই এম বিং এবল টু রাইট, আমি লিখতে পারছিলাম আই ওয়াজ বিং এবল টু রাইট, আমি লিখতে পারবো আই উইল বি এবল টু রাইট। তাহলে এই যে 5টা ভার্ব ব্যবহার করে তুমি এখানে প্রত্যেকটা কথা 7টা করে হবে এবং 5টা ভার্বের জন্য 5 7 35টা কথা হবে। তুমি কি করবে? প্রথমে লিখবে বাংলা, তারপরে তার ইংরাজিটা লিখবে, প্রথমে বাংলা তারপরে তার ইংরাজি, এরকম 35টা কথা তৈরি করবে। আর ওই যে 35টা কথা তুমি তৈরি করেছো সেই 35টা কথার এবার না অর্থাৎ নেগেটিভ, এই নেগেটিভটা তুমি তৈরি করবে। এই 35টারই নেগেটিভ আরো 35টা করবে। তাহলে 70টি কথা যদি তুমি তৈরি করতে পারো তোমার মনের মতো ভার্ব দিয়ে, তাহলে তোমার কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং সেই 70টি কথা তুমি তৈরি করে আমাদেরকে গ্রুপে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কতটা ভালো প্র্যাকটিস করেছো এবং কতটা ভালো শিখতে পারছো। তাহলে আমরা এবেল টু নিয়ে আর কোনো রকম কোনো সংশয় আমাদের মনে রাখবো না। আমরা ইংরাজি শিক্ষার পথে অনেকটা এগিয়ে এসেছি, আরো ভালো করে শিখবো।